আপনি যে সময় এই তো প্রেম করেছিলেন সেই সময় মানে আমরা পরবর্তীতে জেনেছি যে শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন 2008 সালের এপ্রিল মাসে। তো তারপরেই তো আসলে আপনি এই তো প্রেমে সাইন করেছিলেন, অভিনয় করেছিলেন, এবং আমরা প্রায় শুনি যে বিভিন্ন নায়িকাকে নাকি অপু বিশ্বাস বাদ দিতে বলতেন, এরকম বিভিন্ন নায়িকা বলে আসলে অপু বিশ্বাসকে অভিযুক্ত করে। তো আপনি কি সেরকম কোনো ইঙ্গিত পেয়েছিলেন যে এই তো প্রেম থেকে আপনি বাদ হয়ে যেতে পারেন? আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু। আমি আজ পর্যন্ত এরকম কোনো কথা শুনিনি। আর আমার যতটুকু মনে পড়ে, যেহেতু শাকিব খান কাজ করতেন আসলে এফডিসি ঘরানার সিনেমাতে তখন, আর আমরা নাটকের আর্টিস্ট, আমাদেরকে নিয়ে কিন্তু একটা প্রচলন ছিল যে নাটকের আর্টিস্টরা ওদেরকে তো টিকিট কেটে কে সিনেমা হলে দেখতে আসবে, সেটা এখনো অনেকে বলে আর কি। এবং কথাটা কিন্তু দেখুন ধোপে টেকে নেয়। তাই কি চমক কিন্তু সবসময় চমক। যেমন আমি এই জায়গায় একটু ইন্টারাপ্ট করি। আমার কাছে মনে হয় যে যে মানুষটাকে কম দেখা যাবে সেই মানুষটাকে দেখার জন্য আগ্রহটাও বেশি থাকে। তো আমি যদি আসলে ভালো কোনো প্রজেক্টে কাজ করতে চাই, আমার কাছে মনে হয় আমার নিজের ইনভেস্টমেন্টটা কি হতে পারে, আমি নিজেকে ওভারসেল না করি, আমি নিজেকে অতিরিক্ত সকলের সামনে না আনি, অতিরিক্ত কাজ না করি, আমার এই মুহূর্তে এটা মনে হয়। যে কথায় ছিলাম ফেরত যাই, তো শাকিব খানের প্রথম মনে হয় ইন্ডাস্ট্রির বাইরে কাজ, যে সোহেল আরমান যিনি এই তো প্রেমের ডিরেক্টর ছিলেন এবং সিনেমার প্রডিউসার ছিলেন যিনি, ওনারা দুজনেই কিন্তু আসলে শাহিন কবির, ওনারা দুজনেই ইন্ডাস্ট্রির বাইরের মানুষ। এবং সোহেল আরমান নাটকে যতই আমজাদ আঙ্কেলের উনি ছেলে, উনি সিনেমাতেও কাজ করেছেন, কিন্তু উনি কিন্তু নাটকের ডিরেক্টর হিসেবেই প্রথিতযশা ডিরেক্টর। সো সেইখান থেকে কিন্তু আমরা নাটকের মানুষরা কাজ করছি ওনার সাথে, বরং উনি আসলে এই টিমটার সাথে উনি এসে ইনভলভ হয়েছিলেন। তো কখনো আমাকে এটা শুনতে হয় নাই যে আমাকে বাদ দেওয়ার প্রচেষ্টা চলছে বা কিছু। এবং ওই সময় শুধু আমি না, শাকিব খান কিন্তু শ্রবস্তি তিন্নির সাথে কাজ করেছেন, বিদ্যা সিনহা মিমের সাথে কাজ করেছেন, শখের সাথে কাজ করেছেন, আমার সাথে করেছে, তিশাপার সাথে কাজ করেছেন, জয়াপার সাথে করেছেন, টানা 6-7 জন কিন্তু আমরা কাজ করে যাচ্ছিলাম ওনার সাথে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছি যে সিনেমার আমরা যারা কাজ করেছি সেকেন্ড সিনেমা থার্ড সিনেমা পর্যন্ত খুব কমই আসলে সিনেমার ওনার সাথে সবাই কন্টিনিউ করেছেন। এটা হয়তো রিজন হতে পারে যে আমরা নাটকের শিল্পী বলে, তখন আর কি এফডিসিতে বলা হতো যে নাটকের শিল্পীদেরকে দিয়ে এত সিনেমা আসলে এফডিসিতে বানানো সম্ভব। কিন্তু হয় না যে